মঙ্গলবারে এই তোমাদের এই পুজো ঘর স্থাপন হয়। পেটে ভাত না উৎসব ছিল একটা। হ্যাঁ, উৎসব এই গ্রাম তোমাদের মরগ এলাকা গ্রাম। তো চললে আমাদের এই পুজোটি অগ্রহায়ণের শেষে হয়। কোনো একটি অনুষ্ঠান করায় যে কি কারণে এই পালন নদীর পাড়ে তৈরি করার জন্য সেই প্রদীপ তোমাদের গ্রামে মরগ লাগে। আচ্ছা, মরগ লাগলে পরে তখন আমাদের গ্রামে যায় এক গুছার কাছে গিয়েছিল, যার নাম ছিল হরেন চৈতন্যর বাবা, পুরোনো বয়স্ক যার লোক। হ্যাঁ, এই ধরনের লোক আমার দাদুর কাছে যায়। আচ্ছা, এক গুছাই বাড়িতে যায়, সেই গুছাই আমার দাদুর কাছে নিয়ে আসে। নিয়ে আসলে পরে তখন বলছে এই গ্রামে আমাদের গ্রামে মরগ লেগেছে দাদা, তারপরে গান ঠেকে দেন। আমার দাদু তখন বাবু বলছিল না আমার দাদা হবে না। তারপরে সেই ওটা খুব বলার পর তখন পুরোনো লোক সবাই বলে, তখন আমার দাদু জিজ্ঞাসা করে বলেছিল যে এক ঘট জল নিয়ে এসে ঘর স্থাপন করেছে। আচ্ছা, আচ্ছা, এটা প্রথমকার দিকে? প্রথম থেকে আচ্ছা, কথাটা বলছি। হ্যাঁ, হ্যাঁ, কত সাল বলতে পারবো না। আচ্ছা, 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 জল এক ঘর জল দিয়েছিল, এক ঘর জলে অগ্রহণ মাসের দিনে নিয়ে এসে জলটা পড়ে দিয়েছিল যে তোমাদের যতক্ষণ গ্রামটা এরিয়া সরঙ্কা পাড়া, আচ্ছা, ওই জলটা ছড়ানো আছে। তারপরে এক মাস ঘট পেতে, মঙ্গলবার দিয়ে ঘট পেতে এক মাস নাম চলে। এক মাস নাম চলার পর তারপরে মঙ্গলবারে, শেষ মঙ্গলবারে এই তোমাদের এই পুজো ঘট স্থাপন হয়, হয়ে ঘট ওঠে। এক মাস নাম চলা এক মাস, তখন তার রাত দিন মানে মহাপুর ভোগ হয়, আর রাত্রিবেলা এই পুজো হয়, কালী পুজো। কালী পুজো হয়, সেই পুজো করে ভোলা ঠাকুরের ঠাকুরদাদা, আচ্ছা, তার নাম ছিল গয়া ঠাকুর। গয়া ঠাকুর, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সেই থেকে তারপরে কিছুদিন এইভাবে চললো। আগেকার লোকে তো খুব ভালো ছিল, পেটে ভাত না হ্যাঁ, হ্যাঁ, উৎসব ছিল একটা। হ্যাঁ, উৎসব ছিল। গ্রাম আর মরক লেগেছিল। তারপরে সেই তোমাদের গ্রামে ওইভাবে দিন করতে করতে আবার কমে নিয়ে আসলো, 15 দিন করলো, 15 দিন ঘট পাতলো। ওই মঙ্গলবার থেকে 15 দিন ঘট পেতে আবার 15 দিন মাথায় ঘট তুলতো, তুলে কালী পুজো হতো। আগে মহাপুর ভোগ হয়েছে, তারপরে কালী পুজো, রাত্রে কালী পুজো হয়েছে। আচ্ছা, এই যে আমাদের যে সপ্তাহ ধরে, এক সপ্তাহ ধরে যে গ্রাম ঘোরা হয়, সেই বিষয়টি যদি বলো। বলছি ওই তো ওই জন্যে মানে গ্রামের মঙ্গলের জন্যে 7 দিন, এখন বর্তমানে 7 দিন নাম বের করে। আচ্ছা, আগে কি এর থেকে বেশি ছিল? আগে 1 মাস ছিল তোমাদের। 1 মাস ধরে এই ওই প্রতিটা গ্রাম যে পর্যন্ত আমরা এখন ঘুরি, আচ্ছা, তোমাদের এলাকা পর্যন্ত, সেই পর্যন্ত। এদিকে ধরো তখন তো বাড়ি ছিল না, সোনের দোকান ফোকান ছিল না, হ্যাঁ, আরো আগে ছিল, যাক ওই পর্যন্ত যেত। এদিকে এই ব্যাগটা পর্যন্ত, চটকা গাছ পর্যন্ত, হ্যাঁ, সীমানা আমাদের কর্মকার পাড়া, হ্যাঁ, ওই পর্যন্ত। ওই যে ক্যানিল, ক্যানেল, হ্যাঁ, এটা ক্যানেল, ক্যানিল পর্যন্ত যাবে, ওখান থেকে ব্যাগ করে এসে পাঁচতলা, বুঝলি তো? পাঁচতলা তো বেড়ালে এটুকু আর বাড়তে হয়ে গেছে, হ্যাঁ। গলিটা যখন ওই পর্যন্ত যেত, ওখান থেকে এসে হরিদার নাম নিয়ে আসতো। ওই 1 মাস নাম ধরতো, সবাই মিলে খোল কত্তল বাজাতো, ওইটাকে রবরই বাজার নাম চলতো। এখন সেটা কমে গেছে, 1 মাস থেকে এখন এক সপ্তাহ দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই তো আমি যাবো যাবে। আচ্ছা, মানে যা হতো সেটা তোমার পূর্বপুরুষের আগে যা বলে আসছে, করেছে সেটা ধরেই এখন। ধরে আমি বলে আসছি, আচ্ছা, আচ্ছা, সালটা বলতে হবে কথা। বলো। এটা হরি পুজো, হরি ঠাকুর হয়, মহাপুর ভোগ হবে। মহাপুর ভোগ কালী পুজোর আগে এটা হয়, কালী পুজোর আগে মহাপুর ভোগ। আগে মহাপুর ভোগ হবে, আচ্ছা, আচ্ছা, তারপর রাত্রে কালী পুজো। রাত্রে কালী পুজো। কালী ঠাকুর 3 পুষ করে আসছে, আমরা 3। আচ্ছা, কালী পুজোর জন্য তো অন্য ঠাকুর। কালী পুজো নেই বললাম, গয়া ঠাকুর করতো, গয়া ঠাকুর পর শ্যামল ঠাকুর করতো, শ্যামল ঠাকুর ভোলা ঠাকুর করে। আচ্ছা, এই যে মেয়েরা যে পালনই করে এখানে, সেই বিষয়ে যদি একটুখানি বলো, সেটা জানা না। না, তার ধারণা কেন করে? জানি বলতে পারবো না। আমার মনে হলো কতদিনের কাজ, জানো তো?
বাড়ি ঘর ছিল নাকি আমরা কিছু আসতাম না, এখন যেন একটা বাচ্চা ঘর চলে আসছে, চারিদিকে জঙ্গল তো, রাত্রে তো বেড়াতে পারতো না, আচ্ছা। এখন তো ঘর বাড়ি সব ঘর হয়েছে। বাড়ি হয়ে গেছে, বাড়ি নেই তো। হুম। এদিকে ক্যানেল ধরো বাড়ি যায়, হ্যাঁ এদিকে কোনো বাড়ি ছিল না তো, কয়েকটা বাড়ি ছিল, দেখ কয়েকটা বাড়িতে ও সব উৎসব ছিল তাদের, বয়স্ক লোক হলে হবে কি। আচ্ছা আচ্ছা। এই গ্রাম তো মরগ এলাকা গ্রাম। তো চলুন যাই পালনী উৎসব। পালনী উৎসব পালন করতে গেলে কি করা লাগে, কি প্রক্রিয়া। এখানে একটি উনুন খনন করতে হবে, উনুনটা সম্পূর্ণ করি। তো চলুন হরি মন্দিরে এবং কালী মন্দিরে, সেখানে প্রণামী দিয়ে আবার ফিরবো পালনী তলায়। আসলে আমাদের এই পুজোটি অগ্রহায়ণের শেষে হয়, মঙ্গলবার 1431 বছরের পুজো। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটি ভিডিও তৈরি করি আমার নিজের গ্রামের ঐতিহ্য এবং রিচুয়াল যেটাকে বলা হয়। তো খুব ইচ্ছে ছিল, আজ সেই সুযোগটা এসেছে তোমাদেরকে দেখানো, আমাদের গ্রাম, আমাদের অনুষ্ঠান, আমাদের পাড়ার, নিজের কর্মকার পাড়ার কতটা ভক্তি থাকলে এরকম একটি অনুষ্ঠান করায় এবং সেটি পালন করার জন্য কত কষ্ট করে মানুষ মায়ের কাছে মানুষ করে তাদের ইচ্ছে পূরণের জন্য, এবং সেটি সফলও হয়। এবং শুধু আমাদের পাড়ার না, দূর থেকেও মানুষ অনেক বহু দূর থেকে আসে, তারা মানত করে আমার মায়ের কাছে, তাদের মনো ইচ্ছা পূর্ণ হয় এবং পুজো দিয়ে যায়। আর এই পালনী উৎসব এখনো পর্যন্ত আমি জানতে পারিনি যে কি কারণে এই পালনী করা হয়, অভ্যাসী করা হয়। আসলে আমি অনেক বয়স্ক মানুষের কাছে শুনেছিলাম, পূর্বের মানুষদের কাছে, বৃদ্ধ যারা, তারা পর্যন্ত বলতে পারেনি যে কেন এই অনুষ্ঠানটা করা হয়। পালনী দিনের বেলা এত মহিলা, সবই মহিলা, এখানে শয়ে শয়ে মহিলা আসে, পালনী করে, উৎসবে আনন্দ করে এবং এই প্রসাদ বিতরণ করে। মানুষের কাছে আমি শুনেছি এটি হচ্ছে প্রথম ধাপ, যেটি হলো মানবের প্রথম ধাপ। এখানকার মানুষ মনে করে যে মানত করতে গেলে এবং মানত করেছে যারা, করছে এবং আরও যা ইচ্ছা আছে সেগুলো পালন করার জন্য এটি একটি প্রথম ধাপ, যার কারণে পালনই করে, প্রসাদ দেয়। যত মানুষ আছে এখানে রাস্তা দিয়ে যাবে, যত গ্রাম, এই গ্রাম দিয়ে পারাপার হলে মানুষ তাদের প্রসাদ দান করে এবং তাদের এবং শেষে অনুষ্ঠান শেষ হওয়ার শেষে এই মালসা নিয়ে নদীর পাড়ে রওনা দেয়, কারণ নদীর পাড় থেকে মাটি আনতে হবে।
চলুন নদীর পাড় যা যাক, ওখানটায় কি হয় সেটা দেখানো। আপনারা হয়তো ভাবছেন যে মাটি নদীর পাড় থেকে কেন তুলছে, কারণ এই মাটির প্রয়োজন প্রদীপ তৈরি করার জন্য। সেই প্রদীপ প্রদীপ তৈরি হয়ে গেছে। তো চলুন মন্দিরে যাবো। এই মন্দিরটা হচ্ছে, এটা আমাদের মনসাতলা, এটা মনসা মন্দির। যেহেতু আমাদের বাড়ির পাশে, সেই জন্য মনসাতলায়, তারপর কালী মন্দির।
আপনি প্রসাদ দিলে না? ও নমস্কার। মর্নিং বন্ধুরা, যাই হোক আমার উঠতে আজকে লেট হয়ে গেছে, তো এতক্ষণ মনে হয় পুজো হয়ে গেল। তো পরে মনে হয় বড়িটা দেখাতে পারবো না। চলো যাই দেখি, যদি কপালে থাকে তাহলে দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না। কারণ এখন দেখতেই পাচ্ছ এখন সকাল হয়নি, কিছুটা বাকি আছে। কপালে থাকলে দেখাবো অবশ্যই। চলো। তো সব পেয়েছিস? কই পেয়েছিস? হ্যাঁ সামনে আছে চোখের জল মাছ কাটলে কিন্তু সবাইকে বলে দেবো, কিন্তু এই কিসের গান ছিল। তো যাই হোক বন্ধুরা, যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমাদের কাছে একটু অনুরোধ। গুড মর্নিং এবং টাটা, বাই বাই। ও আর একটি কথা বলতে ভুলে গেছি তোমাদের, সেটি হলো যে ছাগলগুলো কাটা হয়েছে, পাঠাগুলো, সেগুলোর ভিডিও করতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেগুলো দেখাতে পারলাম না, তার জন্য সরি।